আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মঙ্গলবার 8ই এপ্রিল এসএসসি নিয়োগের দুর্নীতি নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল দেখা গেল পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের তরফ থেকে। আজকে প্রদেশ যুব কংগ্রেস কমিটিরা রাস্তায় নেমেছে। ইমরান খান, বাবুল শেখ থেকে নিয়ে সবাই জেনারেল সেক্রেটারি, পদাধিকারী যত এসছেন এখানে নেমেছেন। এদের একটাই দিয়ে মানে এসএসকেএম যে চুরি এইটা হয়েছে তার জন্য এরা প্রতিবাদ করছে। আপনি বলুন না, এই 26,000 চাকরি প্রার্থী, যার মধ্যে যোগ্য 18,000 আর 8,000 অযোগ্য, এটা কি করা যাবে? এবার এর মধ্যে মানে বলা যায় না, মানে জলের সাথে মাছ যে থাকবে সেও ধমিল হলো, সেই অবস্থা এখানে হয়েছে। আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীও চিঠি লিখেছেন এর জন্য রাষ্ট্রপতিকে, এর বিবেচনা হোক। আমরা চাইছি, দেখুন আমরা শ্রমিক সংগঠন বলুন, যুব কংগ্রেস সবাই মিলে নিয়ে আন্দোলন করে আছি। আজকে যুব কংগ্রেস করেছে। আপনি বলুন, যে সময় হাইকোর্টে 2021 সময় রায় দিয়েছিল, সেই সময় মমতা ব্যানার্জি কেন যোগ্য অযোগ্য এটা করতে পারলেন না বাছাই? উনি তো করতে পারতেন, উনি ইচ্ছে করে করেন। উনি জানেন এটা করতে গেলেই যে 8,000 ধরা পড়বে, তার থেকে 300 থেকে 400 কোটি টাকা পয়সা কেলেঙ্কারিটা বেরিয়ে আসবে টাকা। কেন কি এইটা কেলেঙ্কারি ওই সময় কে ছিলেন? পার্থ চ্যাটার্জি। তার গার্লফ্রেন্ড কে ছিলেন? ওনার গার্লফ্রেন্ডের বিছানা করতে 140 কোটি টাকা পাওয়া গেছে। বাকি টাকাগুলো কালীঘাটে কি ধাপে ধাপে যেত সেটা তো বলতে হবে ওনাকে। এই জন্য এইগুলো ধাপা চাপা দেওয়ার জন্য উনি একটা নাটক করলেন। কালকে দেখেছেন 500 টাকা করে আমরা শুনছি টিকিটও নাকি বিক্রি হয়েছে। কেউ যোগ্য জায়গায়, কেউ অযোগ্য যাবে। এইসব দেখুন, ওই আমরা ডিমান্ড করছি মমতা ব্যানার্জির সাথে সাথে শুভেন্দু অধিকারীও রিজার্ভেশন দরকার, রিজাইন করা। কিন্তু ওই সময় শুভেন্দু অধিকারী ছিলেন উনি আজকে গলা ফাটাচ্ছে রাম মন্দির নিয়ে, রাম নিয়ে। কিন্তু রাম যে রাজত্বটা করলো, রাম যে চেয়েছিল এখানে রাম রাজ্যে সবাই পড়াশোনা করুক, কলকারা হোক, ডাক্তার থাকুক, সবকিছু থাকুক, সেই রাম রাজ্য না করে উনি অস্ত্র নিয়ে রাম রাজ্য দেখাতে চাইছেন। আমরা চাইছি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নেতৃত্বে আমরা সেই নিয়ে রাস্তা নেমেছি। আমরা বলেছি ওই 26,000 যে চাকরি গেছে তার নিয়ে ওটা বলুন, সেটা ওটা না বলে উনি অস্ত্র নিয়ে রাম রাজ্য, আরে রাম এটা চাইনি। আমরা চাইছি রাবণকে ওসব শক্তিকে বিনাশ করতে। এই জন্য যুব কংগ্রেস আজকে চাকরিহারাদের যে আরো পদক্ষেপ না নিয়ে, কিছু ভুল ডিসিশন না নিয়ে, আমরা যে শুনছি ওদের অবস্থা যা যাচ্ছে, এই জন্য আমরা ওনার পাশে দাঁড়িয়ে আছি সবসময়। আর দেখুন মমতা ব্যানার্জি কোনো কাজে আসে না, ওই জন্য দেখবেন মা সরস্বতী বিনাটাও ভেঙে দিয়েছে। এখানে শিক্ষা দরকার নেই, স্বাস্থ্য দরকার নেই, কিছু নেই। এখানে শুধু কেলেঙ্কারি গালিঘাট অব্দি চলবে। এই নিয়ে আজকে যুব কংগ্রেসের প্রতিবাদ করছে, ধিক্কার জানাচ্ছে। প্রমো পান্ডে, আইএনটিসি सेवा दल। भाजपा जो नौकरी छीनने का काम किया है, और दूसरी तरफ जो तृणमूल की राज की सरकार है जिसमें घोटाला करके उन चंद कर्मचारियों को बिना पेपर के, बिना सर्टिफिकेट मुख्यमंत्री पदत्याग চাই এবং এই যে বাংলা সম্প্রদায় পদত্যাগের দাবি জানিয়ে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। যুব কংগ্রেস জিন্দাবাদ। দেখতে থাকুন বাংলা এগিয়ে।